দর্শক এখন আমি তৈরি করব খুব মজাদার একটি রেসিপি জেলো কাস্টার্ড। দেখে নিই কী কী উপকরণ লাগছে। জেলো কাস্টার্ড বানাতে যা যা লাগছে: তরল দুধ, কর্নফ্লাওয়ার, হলুদ জেলো, সবুজ জেলো, সেদ্ধ বোবা পার্ল, রুহ আফজা মেশানো বোবা পার্ল, চিনি, লবণ এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। তাহলে আমি চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দিচ্ছি তরল দুধ, আর দিচ্ছি পানি কিছু, কর্নফ্লাওয়ারটা আমি এখনই দিয়ে দিচ্ছি, নাহলে পরে আর মিক্স হবে না। 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো। দর্শক তারপর দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ এবং চিনি। চিনিটা আমরা একটু হিসাব করে দিতে হবে। আমি দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো, কারণ আমি এখানে দেব রুহ আফজা। দর্শক এখন আমি দিব আমার এবং আমার পরিবারের সবচেয়ে প্রিয় একটি উপকরণ, সেটি হচ্ছে রুহ আফজা। ঢাকনাটা খোলার সাথে সাথে গোলাপের সুন্দর একটা সুবাস কিন্তু সবখানে ছড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন কাস্টার্ডের কালার কত সুন্দর একটা রং চলে এসছে। এই পর্যায়ে চুলাটা নিভানো থাকবে, কারণ আমার কাস্টার্ডটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এখানে দিব একে একে বোবা পার্লস। দর্শক এটা এখন একদম সেট হয়ে গেছে। গরমটা একটু কমে এসছে। এরকম কুসুম গরম থাকতেই কিন্তু আমরা এটা সার্ভ করব, তারপর এটা সেট হয়ে যাবে। সেখানে আমি কাস্টার্ডটা ধীরে ধীরে ঢেলে দেব। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। তবে আমি রুহ আফজাতে ভিজিয়ে রেখেছিলাম যে বোবা পার্লসগুলো, ওগুলো দিয়ে দেবো। তাহলে 2টা কালারের পার্লস হয়ে গেল, একটা সাদা আর একটা হচ্ছে রুহ আফজা মেশানো একটু লালচে। এখন দিয়ে দিচ্ছি জেলোগুলো। সবুজ জেলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদ জেলো। দর্শক আমি জেলো দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে ফ্রুটসও দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস, নাটস, এভরিথিং আপনারা এখানে অ্যাড করতে পারেন। চাইলে মিষ্টিও দিতে পারেন। বাট জেলো কাস্টার্ড বলছি আমি জেলো দিয়ে করেছি, কারণ খেতে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার জেলো কাস্টার্ড। দেখে আসি জেলো কাস্টার্ডের প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমেই চুলায় একটি পাত্রে দিতে হবে তরল দুধ, সামান্য পানি এবং কর্নফ্লাওয়ার। সব মিক্সড করে লবণ এবং চিনি মিশিয়ে জাল দিতে হবে। একটু ঘন হয়ে এলে দিতে হবে রুহ আফজা। চুলায় জাল বন্ধ করে মিশিয়ে নিন বোবা পার্লস। পরিবেশন পাত্রে মিশ্রণটি ঢেলে একে একে মিশিয়ে নিন রুহ আফজা মেশানো বোবা পার্ল, সবুজ জেলো, হলুদ জেলো। তৈরি হয়ে গেল মজাদার জেলো কাস্টার্ড। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। এই জেলো কাস্টার্ডটা এত বেশি কালারফুল, এটা ইফতার টেবিলে যখন আপনি সার্ভ করবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই কাস্টার্ডটা আপনারা বাটিতে নিয়েও খেতে পারেন, আবার গ্লাসে সার্ভ করতে পারেন। আশা করি আপনারা আজকেই তৈরি করে ফেলবেন।